Hello friends, this is Wonder Shayan reporting from Switzerland now. তো আমরা এসে গেছি লুসার্নে, সুইজারল্যান্ডের আরেকটা খুব ইম্পর্টেন্ট সিটি লুসার্ন। তো লুসার্ন নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবার আমার চ্যানেলে স্বাগত। সুইজারল্যান্ডে যাত্রা মানেই যেন প্রকৃতির সঙ্গে এক চুক্তি, যেখানে পর্যটন মানে শুধু জায়গা দেখা নয়, এখানে প্রতিটি মুহূর্তই এক একটা অনুভব, প্রতিটি দৃশ্য, প্রতিটি দৃষ্টি এক একটা ক্যালেন্ডারের ছবি। বাসের জানলা খুললেই মনে হয় কেউ যেন নিখুঁত তুলি দিয়ে এঁকে রেখেছে সবুজের স্তর, বরফে ছোঁয়া পাহাড় আর নীল আকাশের গভীর নীরবতা। আমাদের দিকে হাত বাড়িয়ে বলছে, দেখো আমি আছি শুধু তোমারই জন্য। এই দেশে ক্যামেরা নামিয়ে রাখা যায় না, কারণ প্রতিটি বাঁকেই নতুন এক সৌন্দর্য অপেক্ষা করে। আর যদি ঘুমিয়ে পড়ো বাসে যেতে যেতে, তাহলে সত্যি তোমার ক্ষতি, কারণ সুইজারল্যান্ড ঘুমিয়ে দেখার দেশ নয়, এটা জেগে অনুভব করার দেশ। আজ আমরা যাচ্ছি লুসার্ন, এক শহর যেখানে হ্রদের নীল জল আর পাহাড়ের সাদা চূড়া একসঙ্গে মিলে মিশে তৈরি করে এক স্বপ্নের দৃশ্যপট। আর সেখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী বিশ্ববিখ্যাত লায়ন মনুমেন্ট, যার চোখে লুকিয়ে আছে বেদনা, সাহস আর আত্মত্যাগের গল্প। তাহলে চলুন এই যাত্রা আমরা শুরু করি, আর শুধু শহরই না দেখে প্রকৃতিকেও নিজেদের মধ্যে অনুভব করি, আর ধীর স্থিরভাবে সুইজারল্যান্ডের সৌন্দর্যকে নিজেদের হৃদয়ের ভেতর নিয়ে এগিয়ে চলি। লুসার্নকে বলা হয় সেন্ট্রাল সুইজারল্যান্ডের গেটওয়ে, কারণ এখান থেকেই প্ল্যাটাস, রিগি আর টিটলিসের মতন বিখ্যাত পাহাড় ভ্রমণের শুরু। দেখতে দেখতে চলে এলো লেক লুসার্ন। এই লেক লুসার্নের আকৃতি কিন্তু খুবই অনন্য। স্থানীয়রা একে বলে ভিউভালস্ট্যাটাসে, মানে দ্য লেক অফ দ্য ফোর ফরেস্ট ক্যান্টনস, চারটি বনাঞ্চল ঘেরা হ্রদ। উপর থেকে দেখলে এর আকৃতি নরওয়ে ফিয়র্ডের মতন মনে হয়, কখনো টার্কয়েস, কখনো গভীর নীল বা রয়্যাল ব্লু। এই লেক কিন্তু সুইজারল্যান্ডের সবচেয়ে ফটোজেনিক জায়গাগুলোর মধ্যে একটি। লুসার্ন ছোট শহর, হাঁটলেই ঘুরে দেখা যায়, তবুও প্রতি বছর অনেক অনেক পর্যটক আসে এখানে। শহরকে কিন্তু কখনোই ব্যস্ত মনে হয় না, তার সৌন্দর্য শান্ত, পোস্টকার্ডের মতন নিখুঁত। বাসে ঘোরা অনেক হলো, এইবার হলো নিচে নেমে দেখার পালা। শহরটাকে একটু ঘুরে দেখবো, অনেক কিছু দেখবো আর দেখাবো, তাহলে সঙ্গে থাকো। লুসার্ন, তো লুসার্নেও আমরা জাস্ট একটু ঘুরবো। আর লুসার্ন হচ্ছে দ্য মেইন মার্কেটিং সেন্টার যেটা বলা হয়।
তো এখানে যদি আমরা এখানকার কিছু সুভিনিয়ার্স কিনতে পারি সেটা কিনবো, ঘুরে দেখবো কয়েকটা মেইন জিনিস যেটা দেখবো আমরা। আর পেছনে আমার লেক লিউসার্ন, লেক জিউরিকের মতনই লেক লিউসার্নও আছে। তো লেক লিউসার্নও আমরা একটু ভালোভাবে অবজার্ভ করবো আর রিলিজ করবো। এইবারে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা দারুণ জিনিস দেখতে, সেইটা হলো চ্যাপেল ব্রুক। চ্যাপেল অর্থাৎ চার্চ আর ব্রুক অর্থাৎ ব্রিজ। চ্যাপেল ব্রুক হলো ইউরোপের সবচেয়ে পুরনো কাঠের ঢাকা সেতু। 1333 মানে 1333 সালে নির্মিত এই চ্যাপেল ব্রুক শুধু একটি সেতু নয়, এটি যেন ইতিহাসের খোলা বই। সেতুর ভিতরে 1700 শতাব্দীর আঁকা চিত্রকর্ম রয়েছে, যেখানে সুইস ইতিহাস ফুটে উঠেছে। 1993 সালের আগুনে সেতুর বড় অংশ নষ্ট হলেও পরে ভালোবাসা দিয়ে পুনর্নির্মাণ করা হয়। যদি আমরা একটু ভালোভাবে দেখি ব্রিজটাকে, তো এটা হলো লুসার্ন সিটি। লুসার্ন সিটি সেন্টারে রয়েছে এই মুহূর্তে। আর জাস্ট লাইক জিউরিক, লেকের ধারে এটাও লেক লিউসার্ন। এখানে ইউবিএস বলে সুইস ব্যাংকটা রয়েছে, যেটা খুবই বিখ্যাত। বাবা এরকম কর। শাহরুখ খানের পোস্টটা কি তাহলে এখান থেকে নেওয়া? আমরা জানি না, তবে হ্যাঁ এটা দেখতে চোখে পড়লো। এই হলো লেক লিউসার্ন। এটা হলো মার্কেট এরিয়া। এই দোকানটা যেমন দ্য বুকারার, এখানে সুইজারল্যান্ডের ব্র্যান্ডেড সুইস ওয়াচেস পাওয়া যায়। আর এখানে ব্যাকম্যান, এখান থেকে আমরা চকলেটস কিনলাম, সুইস চকলেটস, ফেমাস সুইস চকলেটস। তাছাড়া এটা ক্রেডিট সুইস, ওয়ান অফ দ্য পেমেন্টস ব্যাংক ইন সুইজারল্যান্ড। ঠিক অপোজিটেই হলো লেক লিউসার্ন। খুব সুন্দর একটা সময় কাটানোর জায়গা। Lake Lucerne sits quietly at the heart of a busy city, its blue waters whispering peace to anyone who pauses. As I stand here, the world slows down for a moment, and the lake reflects not just the mountains, but the calm I have been searching for. তো লুসার্ন আমরা দেখলাম, বেশি কিছু নয়, জাস্ট অ্যান ওভারভিউ। তো এই দেখতে দেখতেই হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছি। আর রাস্তায় প্রচণ্ড গাড়ি, তো দেখতে দেখতেই আমরা এগিয়ে যাচ্ছি দ্য লায়ন মনুমেন্টের দিকে। এই লায়ন মনুমেন্টটা বলা হয় নাকি খুবই ইম্পর্ট্যান্ট একটা মনুমেন্ট। আর এখানে সুভিনিয়ার শপেও আমি দেখলাম লায়ন মনুমেন্টের মোমেন্টো। তো সেইটা দেখবো আমরা, আর সেটার হিস্ট্রিটা জানার চেষ্টা করব কি। সবাই মিলে আমাদের গ্রুপের আমরা এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এসছি এখন লায়ন মনুমেন্ট দেখতে। তো এই লায়ন মনুমেন্টটা কি আমি জানলাম, এটা একটা স্ট্যাচু, একটা সিঙ্গেল লাইমস্টোনের ওপর কার্ভ করা একটা স্ট্যাচু,
যেটা একটা লায়ন মোড়ে পড়ে আছে এবং তার পেটে একটা স্পিয়ার ঢুকে রয়েছে। তাহলে কি সেই গল্পটা? গল্পটা এমনই যে সুইজারল্যান্ডের আমরা জানি কোনো স্ট্যান্ডিং আর্মি নেই, নিজস্ব কোনো আর্মি নেই, এটা আমি আগেও বলেছি। তো এবার মজাটা হচ্ছে সুইস গার্ডস বলে যারা থাকে এখানে, যারা ন্যাশনাল গার্ড, সুইস গার্ডস, তাদেরকে অন্য কান্ট্রি কিন্তু হায়ার করতে পারে এবং সুইস গার্ডসদের বলা হয় দ্য মোস্ট লয়াল বডিগার্ডস। যে কোনো কিছু হয়ে যাক, সুইস গার্ডসরা লয়ালটি আর অর্ডার কখনো অমান্য করে না। ইনফ্যাক্ট ভ্যাটিকানে পোপের বডিগার্ডরাও কিন্তু সুইস গার্ডস, নট দ্য ইটালিয়ান পুলিশ। তো সিন্স 1500 সুইস গার্ডসরা কিন্তু পোপকে গার্ড করছে, যে পোপ থাকে। গল্পটা এমনই যে লুই দ্য 16 যখন ফ্রান্সের রাজা, তখন তার নিজেদেরই প্রজা থেকে মানে থ্রেট আসে যে দে মাইট কিল দ্য কিং। তাই জন্য সে 700 সুইস গার্ডস হায়ার করে এবং তারা মার্সেনারিজ বেসিক্যালি, তারা তো হায়ার করা যায় তাদেরকে হায়ার করে সে নিজের গার্ডে জন্য তাদেরকে নিযুক্ত করেন। কিন্তু তাদের কাছে অর্ডার দেয় তাদেরকে যে যতক্ষণ না আমি বলবো ততক্ষণ যেন আমার লোকেদের তোমরা অ্যাটাক না করো, যাই হয়ে যাক না। এবং দে ফলোড দ্যাট অর্ডার। তো এক রাত, মাঝরাতের দিকে যখন রাজা ঘুমোচ্ছে, তখন এই আমার পেছনে স্ট্যাচুটা আমি আরো ভালো করে দেখাবো। তো যখন রাজা ঘুমোচ্ছে সেই সময় লোকজন প্রজা রাজার উপর অ্যাটাক করে এবং তারপরে যেটা হয়, সেই সুইস গার্ডসরা তারা সবকিছুতে ট্রেন মার্সেনারি, তার যারা ওইরকম, যেহেতু রাজার অর্ডার ছিল না, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে মারা যায়, শহীদ হয়ে যায়। শুধু রাজার অর্ডার মেনে তারা শহীদ হয়ে যায়। They just gave their lives for the king but didn't fight back. তো জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো লড়াই না করে তারা মরে যায়। এবং এই ব্রেভারি, এই যে ব্রেভারির অ্যাক্টটা, সত্যি এটা ব্রেভারি। কেন কি যারা সব কিছুতে ট্রেন, তারা জাস্ট নর্মাল কিছু প্রজাদের হাতে মারা গেছে উইদাউট ফাইটিং ব্যাক। তো এটাও একটা সাইন অফ ব্রেভারি। আর এই ব্রেভারিটাকে সিম্বলাইজ করছে দ্য লায়ন। আর সিন্স তারা উইদাউট ফাইটিং মারা গেছিল, তাই তার পেটে একটা স্পিয়ার ঢোকানো। তো সেই 700 জন সোলজারদেরকে শ্রদ্ধাঞ্জলি দিতে এই জিনিসটাকে করা হয়েছে। এটা একটা পাহাড়ের গায়ে লাইমস্টোন রকের গায়ে এটাকে কার্ভ আউট করা হয়েছে এবং এটা সেই শ্রদ্ধাঞ্জলির প্রতীক ফর দ্য সুইস গার্ডস হু ডাইড ডিউরিং দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। তো দেখি আমরা এই মূর্তিটাকে আর ফিল করার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি মানে কেমনই ব্যাপার না, আমারই শুনে গায়ে কাটা দিয়ে উঠলো গল্পটা। দেখি আমরা। লায়ন মনুমেন্টকে বলা হয় দ্য স্যাডেস্ট স্টোন ইন দ্য ওয়ার্ল্ড। মার্ক টুয়েন খুব ভালোভাবে এটাকে ডিসক্রাইব করেছিলেন অ্যাজ দ্য মোস্ট মোর্নফুল অ্যান্ড মুভিং পিস অফ স্টোন ইন দ্য ওয়ার্ল্ড, যার মানে বিশ্বের সবচেয়ে বেদনাময় ও হৃদয়স্পর্শী পাথরের শিল্পকর্ম। এবং প্রাকৃতিক পাথরের দেয়ালে খোদাই করা এই সিংহের মুখে ঘুম আর মৃত্যুর মাঝামাঝি এক গভীর বেদনা লুকিয়ে আছে। আজকের লুসার্ন যাত্রা এখানেই শেষ, কিন্তু গল্প থেমে নেই। আবার দেখা হবে আমাদের পরের ভ্রমণে। ততদিন পর্যন্ত দেখতে থাকুন, অনুভব করতে থাকুন আর ঘরে বসেই ঘুরে ফেলুন ওয়ান্ডারার শায়ানের সঙ্গে।
Till then, this is Wanderer Shayan signing off. Bye bye. Please do watch all my videos of the Switzerland series and other countries as well and enjoy.